নমস্কার, আমার নাম প্রিঙ্গেল। আমরা সবাই জানি করোনা ভাইরাসের কথা। এটি সারা পৃথিবী জুড়ে এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হয়তো এটা একটা আমাদের প্রকৃতির একটা হয়তো প্রতিশোধ নিচ্ছে আমাদের কাছ থেকে, যে আমরা যেরকমভাবে আমরা দিনের পর দিন অত্যাচার করেছি প্রকৃতির ওপর, সেই জন্যই হয়তো আজকে আমরা ঘরবন্দি হয়ে আছি, আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি। সেরকমই আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারাও ঘরে থাকুন, কারণ এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমাদেরকে রক্ষা করার জন্য যেরকম পুলিশরা, ডক্টররা, নার্সরা, যারা অক্লান্ত পরিশ্রম হয়ে দিন রাত ধরে যেরকম পরিশ্রম করে ওরা কাজ করছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকে সুরক্ষা রাখার জন্য চেষ্টা করছেন, সেটা মাথায় রেখে অন্তত আপনারা ঘরে থাকুন। কারণ কিছু মানুষ আছে যারা এখনো অব্দি বেরাচ্ছেন এটা জানা সত্ত্বেও, কারণ এই ভাইরাস হচ্ছে মরণফা, এটা ছোঁয়াচে। কারণ যখন আমরা সংস্পর্শে যাব, কারোর সংস্পর্শে গেলেই কিন্তু এই ভাইরাস যদি আমাদের ভেতর থাকে, তাহলে সেটা কিন্তু একে অপরের কাছ থেকে কানেক্ট হয়ে কিন্তু সেটা ছড়াচ্ছে। তো আপনার কাছে এটাই অনুরোধ যে আপনারা ঘরে থাকুন, নিজেদের সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখুন, নিজের পরিবেশকে সুস্থ রাখুন। এটার অনুরোধ যে আপনারা ঘরে থাকুন দয়া করে, প্লিজ। ধন্যবাদ। বেনারসে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর জের সংস্পর্শে আসায় 64 জন কোয়ারেন্টিনে। এনআরএস এর 64 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে বন্ধ করা হলো এনআরএস এর সিসিইউ পুরুষ মেডিসিন বিভাগ। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা হোম কোয়ারেন্টিনে, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আধিকারিক হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। একদিনে রাজ্যে হোম কোয়ারেন্টিনে 1 লক্ষেরও বেশি মানুষ। একদিনে হোম কোয়ারেন্টিনে 1 লক্ষেরও বেশি মানুষ এই রাজ্যে। সোমবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন 47,091 জন, আর আজ হোম কোয়ারেন্টিনে 1,50,482 জন। আরো বিস্তারিত আশাবাঞ্জক ছবিও রয়েছে, কারণ করোনা ভাইরাস মুক্ত রাজ্যে প্রথম 3 জন আক্রান্ত। ছড়া পেলেন পন্ডিতিয়া রোডের আক্রান্ত ব্যবসায়ী, ছড়া পেয়েছেন স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী, ছড়া হয়েছে আমলা পুত্রকে। বাড়ি ফিরলেও থাকতে হবে 14 দিন হোম কোয়ারেন্টিনে।
নমস্কার, আমার নাম পিয়ালি বিশ্বাস। পেশায় আমি একজন ডান্স ইনস্ট্রাক্টর। আমার যেটা আপনাদের সাথে এখন কথাটা বলার আছে সেটা হচ্ছে, এখন যা নিয়ে পুরো পৃথিবী আতঙ্কিত সেটা হচ্ছে করোনা ভাইরাস। আমরা সবাই এই নামটার সাথে যথেচ্ছভাবে পরিচিত। আর করোনা ভাইরাস যে কতটা আতঙ্কের জিনিস, কতটা ডেঞ্জার, সেটা মনে হয় সারা পৃথিবী জুড়ে লোকই জানে। তো একজন সমাজের নাগরিক হয়ে আমার মনে হয় আমাদের সবাইকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, যার জন্য আমার সমাজের প্রতি এই বার্তাটা আমি দিতে চাই। তো করোনা ভাইরাস সম্বন্ধে আমরা সবাই পরিচিত, অনেকেই আমরা যথেষ্টভাবে আমরা সিকিওর আছি, যথেষ্টভাবে আমরা নিয়ম পালন করছি, স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকছি। এক শ্রেণীর সমাজ সুন্দরভাবে নিয়ম পালন করে যাচ্ছে, কিন্তু অপর দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, অন্য এক শ্রেণীর সমাজ কিন্তু যথেষ্টভাবে বাইরে বেরোচ্ছে, ঘুরছে, শপিং করছে, রেগুলার রোজকে রোজ বাজারে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা জানে যে আমাদের যদি কিছু হয় তাহলে আমাদের তো ডাক্তার আছে, নার্স আছে, হসপিটালস আছে, তারা পুলিশ আছে আমাদের সাহায্যের জন্য। কিন্তু আবার সেটা এটাও ভেবে যাচ্ছে যে আমাদের করোনা ভাইরাস হবে না, যেটা হচ্ছে সব থেকে তাদের ভুল ধারণা। কেন? আপনি কোনো ভগবান নন যে আপনার ভাইরাসটা হবে না। যে কোনো মানুষের যে কোনো সময় এই ভাইরাসে এফেক্টেড হতে পারে, তার জন্য কোনো নিয়ম নেই। করোনা ভাইরাস কখনো সিলেক্ট করে করে লোককে অ্যাটাক করে না যে তোমার হবে তোমার হবে না। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ, এটা ভাইরাসটা যথেচ্ছ ভাবে কিন্তু ছোঁয়াচে মানে এক একটা সময় ভাইরাসটা এক একটা রূপ নিচ্ছে। প্রথম আমরা ভাবতাম যে ভাইরাসটা রোদে থাকে না। একজন ডাক্তার, আমি নাম নিতে অনিচ্ছুক, তিনি বলেছিলেন রোদে থাকেন না, তারপর 22 ডিগ্রির ওপর থাকে না, তারপর আরো অনেক নিয়ম ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমাদের মাস্ক পরতে আমরা বাধ্য, কিন্তু মাস্ক পরেও আমরা পুরোপুরি সেফ নই। যে মাস্ক পরলে করোনা ভাইরাস হবে না এটা ভাবা কিন্তু ঠিক নয়। মাস্ক হচ্ছে একটা গার্ডের মতো, যে আমরা এগুলো হচ্ছে একটা আমরা ফলো করছি সাবধানতা, আর কিছুই না। তো আমরা অনেকেই মাস্ক পরছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবে এটা বসে আছি এক শ্রেণীর মানুষ, যে এটা কোনো ব্যাপার না। আমাদের ডাক্তার বন্ধুরা আছে, নার্স বন্ধুরা আছে, তারা যথেষ্টভাবে কেয়ার করবে, কিন্তু আপনাকে ভাবতে হবে এটা তাদেরও ফ্যামিলি আছে, তারা বাড়ি যেতে পারছে না, দিনের পর দিন তারা হসপিটালে পড়ে আছে। আমারই একজন পরিচিত নার্স বন্ধু আছে, যিনি দিনের পর দিন হসপিটালে থাকছেন, সারাটা দিন ডিউটি করে যাচ্ছেন উইদাউট এনি রেস্ট। তারা সমাজের জন্য করে যাচ্ছে, তাদের কি দায় পড়েছে করার, কিন্তু তারা করছে অ্যাজ বিকজ সেটা তাদের ডিউটি, সেটা নয়। সেটা তাদের ডিউটি, অবশ্যই তাদের যেরকম ডিউটি মানুষকে সুস্থ করে তোলা, সেমনি আমাদেরও ডিউটি যে তাদের উপর আর প্রেশার ক্রিয়েট না করা। তারা মানুষ, তারা ভগবান নয়। এখন তারা আছে, এরপরে যে তারা থাকবে, এরপরে যারা থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই। তারা যে এফেক্টেড হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর যদি প্রত্যেকটা ডাক্তার, নার্স, পুলিশ যদি কোনো না কোনো কারণে বেশিরভাগ এফেক্টেড হয়ে যায়, তাহলে আমাদের চিকিৎসা কে করবে? সেটা তো আপনাদের ভাবতে হবে। আমরা প্রচন্ড স্বার্থপর, আজকের সমাজে আমরা প্রচন্ড পরিমাণে স্বার্থপর। আমরা শুধু নিজের কথা ভাবি। আমি বলছি না যে আমি পুরোপুরি শুদ্ধ, আমিও ভেবেছিলাম প্রথম কোনো ব্যাপার না, ঠিক আছে কোনো ব্যাপার না, বেরোতেই পারি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি, এই পজিশনে যারা বুঝতে পারছে না যে করোনা ভাইরাস কতটা ডেঞ্জারাস, তারা সব থেকে বড় ভুল করছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, যতটা খাবার প্রয়োজন মজুত করুন, বেশি খাবার মজুত করার প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনি ডাল ভাত খেতে থাকবেন, নুন ভাত খেতে থাকবেন, কিন্তু আপনি বেঁচে থাকবেন। আপনি বেঁচে থাকলে তবেই সব আমোদ উল্লাস করতে পারবেন। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। আরে তুমি এখন? ওই আগের দিনের পিচটা না ঠিক ভাবে তোলা হয়নি, তাই জন্য এলাম। বসো বসো। এখন এইগুলোই সব থেকে বেশি দরকার, বুঝলে? এখন সারা পৃথিবী জুড়ে লকডাউন চলছে আর তুমি ঘরের বাইরে ঘোরাঘুরি করছো।
জ্ঞানী ব্যক্তিরা কি বলে জানো, শত্রু যখন অদৃশ্য তখন নিজেকে লুকিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। ঘরের বাইরে বেরোচ্ছে যখন, ঘরে গিয়ে হাত পা ধুচ্ছ তো, আর জামা কাপড় কিন্তু হচ্ছে ধুয়ে নেবে। চাপ নিও না, ঝড় থেমে যাবে। এইটাই জানি, সে তো জানি যে ঝড় থামবে। পৃথিবীর মধ্যে কোনোটাই স্থায়ী না, সবই একদিন হচ্ছে থামবে, সবই শেষ হবে, সবারই শেষ আছে। যখন তৈরি যখন হয়েছে তখন তো শেষ হবে। কিন্তু একবার চিন্তা করে দেখো যে যখন ঝড়টা থামবে তারপরে যে নোংরা আবর্জনা নিষ্পাপ যে গাছগুলো পড়ে থাকবে সেগুলো সরানোর জন্য লোক পাবো তো। যদি সবাই একসাথে থাকি তো পাবো, যদি সবাই মানতে পারি। আমি জানি যে তুমি ঠিক আছে, কিন্তু তোমার আশেপাশে যারা আছে তাদের যদি থাকে যে করোনা ভাইরাস, সেই রোগটাই তাদের সেই রোগটা তো ছোঁয়াছে না। আসলে ব্যাপার কয়েক মাস তোমার তো চলছে লকডাউন, যেহেতু তোমার তো ঘরে ফ্যামিলি আছে, তুমি ফ্যামিলি নিয়ে থাকছো, কিন্তু অনেকে যারা আটকিয়ে গেছে, যারা সে ফ্যামিলি নেই, তারা একা থাকতে হচ্ছে, তাদের কি কষ্টটা হচ্ছে একবার চিন্তা করতে পারছো? হ্যাঁ, অনেকে আছে যারা রাস্তাঘাটে আটকে গেছে, এরকম অনেক ঘটনা হয়েছে। রাস্তাঘাটে আটকে গেছে তো সেটা দেখছি, কোনোটাই স্থায়ী নয়, সবই হচ্ছে একদিন হচ্ছে যাবে, বুঝলে? এই সেরকমই এই ঝড়ও থামবে, এই ভাইরাসও মুক্ত হবে আমাদের। আমরা যদি সবাই যদি নিজেদের দায়িত্ব নিয়ে নিই তখন হচ্ছে সেটা হচ্ছে হবে, নিশ্চয়ই হবে। সেরকমই আমরাই পারি যে সে ডক্টর নার্স যারা হচ্ছে হপ্তার পর হপ্তা একখানা ড্রেস পরে তারা হচ্ছে আমাদের জন্য করে যাচ্ছে, তারা হচ্ছে বাড়ি যেতে পারছে না, তুমি চিন্তা করতে পারছো? তার সঙ্গেও যে আছে আমাদের কলকাতা পুলিশরাও যে পরিশ্রম করছে, সারা রাত ধরে হচ্ছে রাস্তায় পড়ে থাকছে, মশা কামড় খাচ্ছে। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা তো ঘরে আছি, কিন্তু হচ্ছে আমাদের বর্ডারে আমাদের যে আর্মিরা তারা যে কেমন ভাবে আছে আর সেটাও আমরা জানি না। আমরাই পারি যে হচ্ছে আমরা সবাই যদি একসঙ্গে হয়ে আমরা যেটা হচ্ছে করতে পারলে ভালো হয়, খুব ভালো হয়। আর তাদের তো অনেক অসুবিধা হচ্ছে, যারা হচ্ছে দিন আনে দিন খায়, তাদের কথা একটু যদি সরকার দেখে খুবই ভালো হয় সরকারের দিক থেকে। অবশ্যই নতুন কিছু হচ্ছে কি করলে এতদিন হচ্ছে থাকলে তো। হ্যাঁ, নতুন একটা পিস বানাচ্ছিলাম নিজে। বানাচ্ছিলে? তাহলে হচ্ছে আমি অনেক হচ্ছে জ্ঞান দিয়ে দিলাম। আসল ব্যাপার একটা হচ্ছে শোনাও তো। এরকমই একটা বানাচ্ছিলাম, আরো কিছুটা বাকি আছে। হ্যাঁ, এটা ভালোই আছে। তাই জন্য ঘরে থেকে যা ইচ্ছা করো। এখন কি তোমার কাজ কি ঘরে চলছে নাকি? হ্যাঁ, সব জায়গাতেই ওয়ার্ক ফ্রম হোম, আমাদেরও সেটাই হয়েছে। লকডাউন উঠে গেল যে আমি হচ্ছে বাইরে বেরালাম দৌড়ালাম, এরকম করবে না। সেই সময় হচ্ছে ব্যবহার তো করতে হবে, তো মাস্ক তো ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে এমন একটা দিন আমরা হচ্ছে আটকাতে পারি। এখন দেখছো যে হচ্ছে আমরা হচ্ছে কাপড়ে মাস্ক পরছি, কিন্তু হচ্ছে এটাই যখন হচ্ছে যেতে যেতে এমন একখানা সময় আসবে তখন দেখবে আমাদের অক্সিজেন মাস্ক দরকার হচ্ছে। সেটাই, ওই অক্সিজেন মাস্কটাকে আমরা আটকাতে পারি। এর জন্য যে আমাদের দেখছো তো পৃথিবী জুড়ে যে হচ্ছে গাছের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, কিছু হচ্ছে লোভী মানুষের জন্য। আর এই সময় এই মহামারী যে চলছে সেই সময় কিন্তু হচ্ছে কিছু হচ্ছে লোভী মানুষ নিজেদের টাকা ইনকাম করার জন্য এক্সট্রা তারা এখনো চুরি চামারি করে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যখন হচ্ছে মানুষ এত হচ্ছে মারা যাচ্ছে, এত সংকটে আছে, মানে মানব জাতি সংকটে আছে, মানব জাতি আছে, প্লাস হচ্ছে আমরা হচ্ছে বলছি কিন্তু আমাদের পৃথিবী সুস্থ, কিন্তু পৃথিবী এখন সব থেকে বেশি সুস্থ আছে, জানো?
হ্যাঁ, করোনা অসুস্থ কিছু আছে। হোক না হোক, সব থেকে ভালো যেটা হয়েছে আমাদের পলিউশন কমে গেছে। যে দেখছি যে 100 বছর অন্তর অন্তর একটা এরকম মহামারী আসছে, মহামারী আছে, কারণ হচ্ছে এটা বোধহয় তাই জন্য আছে, এটা বোধহয় হয়তো পৃথিবীকে একটু ঠান্ডা করে এসে, হ্যাঁ হয়তো একটু সুস্থ করে। এটা হচ্ছে যে পৃথিবী অসুস্থ হয়ে আসছে, এটা হচ্ছে সুস্থ করা, এটা হচ্ছে উপায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার দেখা হবে, আবার কিন্তু দেখা হচ্ছে হবে। যা এরকম থেমে ভাবে গেল। হচ্ছে কখনোই বেরাবে না, অনেক হচ্ছে জ্ঞান। না, সে তো অবশ্যই না, কারণ এগুলো সত্যি। তাহলে তো ঠিক আছে, দেখা হবে, সুস্থ ভাবে দেখা হবে। সুস্থ ভাবে। হ্যাঁ। ঠিক আছে, আজ তাহলে উঠি। হুম। আচ্ছা, ভালোভাবে থাকবে। অবশ্যই, তুমিও ভালোভাবে থেকো। আমিও ভালোভাবে থাকছি, আর হচ্ছে তাই জন্য সবাইকে ভালোভাবে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, উঠলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা। Hello. Today, the world as we know is teetering from a pandemic caused by a deadly virus called Corona. We have no choice but to fight it. लेकिन ये एक अनोखी लड़ाई है। इसे हमें युद्ध भूमि में जाके लड़ना नहीं है, तलवारों के साथ लड़ना नहीं है। बस इतना करना है कि घर पे बैठे रहें। Simple. By doing that, you're keeping yourself safe, your family members safe, and by that action, trying to keep the rest of the world safe. और घर पे बैठे रहने का तो फायदा होता ही होगा. You have nowhere to go, no travel, and all of us who complain वीकडे में तो टाइम नहीं मिलता फैमिली के साथ स्पेंड करने के लिए, तो अब है टाइम, स्पेंड कीजिए, हंसिए, खेलिए, create memories that you're going to cherish for a long time. Possibly 20 years, 30 years down the line, you will sit together and remember these times. Or there could be a skill that you wanted to pick up. Maybe you can do that now sitting at home. या तो फिर बहुत सारी चीज़ें होंगी जो आप करना चाहते थे, जो आप कर सकते हैं. जो मन को भाए वो आप कीजिए. But stay at home. Don't venture out. कोरोना वायरस है, छुआ चाहिए. করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর জের, সংস্পর্শে আসায় 64 জন কোয়ারেন্টাইন। একদিনে রাজ্যে হোম কোয়ারেন্টাইনে 1 লক্ষেরও বেশি মানুষ।